5th সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় দিন। কারণ 5th সেপ্টেম্বরকে আমরা টিচার্স ডে হিসেবে পালন করে থাকি। ওই দিনের মাধ্যমেই ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে থাকি। বলা হয়ে থাকে একজন মা প্রথম শিক্ষাগুরু। জীবনের শুরুতে প্রথম শিক্ষা মায়ের থেকেই নেওয়া। তবে একজন মা যেমন জন্ম দেন, একজন শিক্ষক শিক্ষাদান করে আমাদের জীবনকে আলোকিত করে। শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। একজন শিক্ষক হলো মোমবাতির মতন। এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যকে আলো দেয়, একটা শিক্ষক তেমন নিজের সমস্ত কিছু জ্ঞান দান করে অন্যকে জ্ঞানী করার জন্য। আজ 5th সেপ্টেম্বরে টিচার্স ডেতে সর্বপ্রথম জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শুভ শিক্ষক দিবস। আপনাদের হাত ধরে আরও অনেক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নত হোক। এবার আমি মূল বিষয়ে আলোচনা করব, 5th সেপ্টেম্বর কেন ভারতে টিচার্স ডে হিসেবে পালন করা হয়। আসলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। শিক্ষকতা একরকম তার রক্তে মিশেছিল। তার ভক্ত তথা অনুরাগীর সংখ্যা কম ছিল না। তাই তিনি যখন স্বাধীন ভারত দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন, তখন তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা মিলে তার জন্মদিন পালন করার অনুমতি চেয়েছিলেন। তার জন্মদিন ছিল 5th সেপ্টেম্বর। রাধাকৃষ্ণন তার ছাত্র ও বন্ধুদের বলেছিলেন, ইনসাইড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট would be my proud privilege if September 5th is observed as Teachers' Day. অর্থাৎ জন্মদিন উদযাপনের পরিবর্তে 5th সেপ্টেম্বর যদি টিচার্স ডে রূপে উদযাপন করা হয়, তাহলে আমি প্রাউড অনুভব করব বা গর্বিত হব। অর্থাৎ তিনি তার জন্মদিন শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। 1962 সালে 5th সেপ্টেম্বর থেকেই টিচার্স ডে পালন হয়ে আসছে। তো এই ভিডিওটা থেকে আমরা এটাই জানতে পারি, 5th সেপ্টেম্বর ছিল রাধাকৃষ্ণের জন্মদিন। সেই জন্মদিনকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও।